হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দই কাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দই কাতলা বানানোর জন্য প্রধান উপকরণ হলো দই আর কাতলা মাছ। প্রথমেই আমরা কাতলা মাছের 7 পিস চাকা এবং পেটি করে নিয়েছি এবং তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমেই কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা কাতলা মাছের চাকা ও পেটিগুলোকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কে দই কাতলা খেতে পছন্দ করো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। কথা বলতে বলতে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আস্তে আস্তে তুলে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভাজা ভাজা হলে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ও লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে কালো জিরের ফোড়ন দিতে হবে। এবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা একটু ভাজা ভাজা হলে এবার পেঁয়াজ বাটাটা কড়াইতে আস্তে আস্তে তুলে দেবো। খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজ ও রসুন বাটাকে নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা বাটা, হলুদ বাটা ও জিরে বাটা এবং গরম মশলা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমরা সামান্য ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ফুটন্ত মশলার ঝোলে এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব এবং খুন্তি দিয়ে ভালোভাবে দইটাকে মশলার ঝোলের সাথে মিশিয়ে দেব। খানিকক্ষণ বাদে ঝোল ফুটতে থাকলে তখন ভেজে রাখা কাতলা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মিনিট 5 মতো কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দই কাতলা রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনা খুলে উপর থেকে 1 চামচ মতো ঘি রেসিপিটাতে দিয়ে দেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার দই কাতলা রেসিপিটা ট্রাই করে দেখবে। আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব।